সুজন, আই সুজন, কোথায় গেলি? বলি এখনো খাওয়া হয়নি তোর? কেবল তো কয়েকটা পান্তা ভাত নিয়ে বসলাম কাকিমা, ভাতগুলো শেষ করতে দেবে তো? আরে তোর ভাত শেষ করতে করতে ওদিকে হাট যে ভেঙে যাবে। বলি ঘরে যে শাকসবজি কিছুই নেই, সে খেয়াল আছে? খেয়াল থাকবে না কেন? তুমি তো কালকে রাতেই বলেছিলে আজকে বাজারে গিয়ে মাছ আর তরকারি কিনে আনতে। তা এখন কয়টা বাজে দেখ তো, এখন গিয়ে কিছু কিনতে পারবি কি? গিন্নি, কি হয়েছে বলো তো? সকালবেলা চেঁচামেচি শুরু করেছো কেন? বলি রোজ রোজ তোমাদের হট্টগোল আর ভালো লাগে না। চেঁচামেচি করব না? সকাল হতে না হতেই তোমার ভাইপো ওই পান্তা ভাত নিয়ে বসেছে, ওদিকে এখনো রান্না বাড়া হয়নি। আমার মানিক কি খেয়ে স্কুলে যাবে বলো দেখিনি? বাজারটা মানিককে দিয়েও করাতে পারতে গিন্নি। ছেলেটা সকালে উঠে দুমুঠো ভাত নিয়ে বসলো, এভাবে তাকে গালাগালি না করলেও হতো। কি আমি গালাগালি করছি? আচ্ছা সুজন, তুই বল, তোকে আমি কি এমন বলেছি যে গালি হয়ে গেছে? না না, কাকিমা কিছু বলেনি কাকু, কেবল বলেছে হাটে গেলে ভালো হতো। দেখলে দেখলে তো আমি কত ভালো করে করে বলেছি, আর তুমি কথাগুলোকে গালাগালি বানিয়ে ফেললে। আমি তোমার সাথে কথায় পারবো না গিন্নি, তোমার যা ভালো মনে হয় তাই করো। এই যে রাজার ছেলে, এখনো বসে বসে ওই ভাত গেলা হচ্ছে। বলি ওঠ, উঠে এক্ষুনি হাটে যা। ভাতগুলো শেষ করে যায় না কাকিমা? না, এত সময় আর নেই, এক্ষুনি হাটে যাবি তুই, না হলে সারাদিন আর পাতে ভাত জুটবে না, এই বলে দিলাম। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি তবে। কি রে মানিক, তুই এখনো পড়ছিস? তা স্কুলে যাবি কখন? খাবার খেয়ে স্কুলে যাব মা। আরে সুজনকে হাটে পাঠিয়েছি, ও ফিরে এলেই রান্না চাপিয়ে দেব। এখন এই দুধটুকুনি খেয়ে নে কেমন, তাহলে শরীরে বল পাবি। রোজ রোজ এত দেরি করে স্কুলে গেলে মাস্টার মশাই রাগ করে মা। তুমি সুজন দাদাকে আর একটু সকালে বাজারে পাঠাতে পারো না? আরে ওকে কাল রাতেই বলে দিয়েছিলাম, কিন্তু এই পেটুকটা সকাল হতেই ভাত নিয়ে বসেছে। ওর ভাত খাওয়ার শখ আর গেল না। এভাবে ভাত খেলে যে আমরা গরিব হয়ে যাব মা। বাড়ি থেকে বের করে দিলে না, ওই ভাত খাওয়ার শখ এক্কেবারে ঘুঁচে যাবে। তাহলে বেশ হবে মা, ওকে তাড়িয়ে দিয়ে আরো ছোট কোনো কাজের ছেলে নিতে পারো, তাহলে অল্প টাকায় অনেক কাজ করাতে পারবে। আরে ওকে তো কোনো টাকাই দিই না, দুবেলা খেতে দিই, এই যা। তাও মা, ও থাকলে আমাদের একটা ভয় থাকে। কাকার যে সম্পত্তি আমাদের হাতে আছে, ও যদি ভাগ চেয়ে বসে তখন কি হবে ভেবে দেখেছ? তা ঠিকই বলেছিস বাছা, ওর বাবা মা মারা যাওয়ার সময় ওদের সব কিছু আমাদের হাতে তুলে দিয়েছিল, সাথে ওই হারামজাদাটাকেও। সুজন ওটা জানার আগেই ওকে বিদায় করতে হবে। এবার এই দুধটুকুনি খেয়ে নে দেখি, আমি ভাপা পিঠা বানিয়ে নিয়ে আসছি, কেমন? বাবা পিঠে আমার খুব পছন্দ মা। যাও যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। কি জেলে কি দেখছো অমন করে? মাছ নিলে বলো, না হলে কেটে পড়ো। তোমার ওই চিংড়িগুলো দেখছিলাম, ওগুলো দিয়ে চচ্চড়ি রান্না করলে খুব মজার হবে বলো। হ্যাঁ, তা দেবো নাকি 1 সের চিংড়ি? দাম বেশি হবে না, মাত্র 20 টাকা। না না, আমি মাছ কিনেছি, তাছাড়া কাকিমা ওসব ছোট মাছ একদম পছন্দ করেন না। আরে একদিনে কিছু হবে না, তাছাড়া এই চিংড়ি কষ্ট করে কাটতে হবে না, কেবল দাঁতটা ফেলে দিয়ে রান্না করলে হবে। তারপরও নিতে খুব ভয় করে, এমনিতেই তিনি যা রেগে থাকেন, অনুমতি ছাড়া কিছু নিয়ে গেলে কি করবেন বিধাতাই জানেন। এই চিংড়ি খেতে খুবই সুস্বাদু হবে খোকা, একবার নিয়ে গিয়ে দেখো না। এগুলো নিয়ে গেলে তোমার কাকিমা খুবই খুশি হবে। তাছাড়া এগুলো অল্প দামে তোমায় দিয়ে দিচ্ছি, 10 টাকা দিয়ে পুরোটা নিয়ে নাও। বেশ, তাহলে দাও।
দেখি অল্প দামে চিংড়ি নিয়ে কাকিমাকে খুশি করতে পারি কিনা। আর হ্যাঁ, বিমলের দোকান থেকে এক আটি কচু নিয়ে যেও। হ্যাঁ, কচু দিয়ে চিংড়ি মাছ খেতে বেশ ভালো লাগে। না না, তার আর দরকার হবে না। কাকিমা একদম কচু শাক পছন্দ করে না, এগুলি চলবে। আজকে এত সকালে উঠে পড়লে? বারে, সকালে না উঠলে যে ভালো পড়াশোনা হয় না। মাস্টার মশাই বলেছেন প্রতিদিন সকালে উঠে পড়তে বসতে হবে। হ্যাঁ, বেশ বেশ, সকালে ওঠা ভালো, এতে আমাদের শরীর এবং মন সতেজ থাকে। কিন্তু তোমার এত দেরি হলো কেন সুজনদা? মা সেই কখন থেকে অপেক্ষা করছে। এই রে, কাকিমা অপেক্ষা করছেন, আজকে আর রক্ষে নেই তবে। কে এলো রে? কার সাথে কথা বলছিস মানিক? দেখে যাও মা, সুজন দাদা এসে গেছে। সুজন এসেছে? তে এতক্ষণে কেন? দাঁড়া, আমি আসছি। মা আসছে, মা আসছে, এখন মজা বুঝবে। কি রে সুজন, তোর আসতে এত দেরি হলো কেন? হাটে আজকে অনেক ভিড় ছিল কাকিমা, এত মানুষের মধ্যে জিনিস কিনতে গিয়ে দেরি হয়ে গেছে। তোমার আবার তরতাজা সবজি ছাড়া পছন্দ হয় না। তা কি এমন মহাভোগ নিয়ে এসেছিস দেখি? দেখো, তোমার পছন্দের সব তরকারি এনেছি। আমার পছন্দের তরকারি এনেছিস, তাই না? এগুলো আমার পছন্দের তরকারি? আমি কি বলেছিলাম তোকে চিংড়ি আনতে? জানো না মা চিংড়ি মাছ পছন্দ করে না, তার উপর কেন নিয়ে এলে তুমি? কম দামে পেলাম তাই নিয়ে এলাম। 10 টাকায় চিংড়ি মাছগুলো ভালো হয়নি কাকিমা? খুব ভালো হয়েছে। এই রকম ভালো খাবার আর পৃথিবীতে দ্বিতীয়টি নেই কো। যা তো মানিক, এই চিংড়িগুলোকে ফেলে দিয়ে আয়। ওগুলো দেখলেই আমার গায়ে জ্বালা ধরে যায়। চিংড়িগুলো ফেলে দেবে কাকিমা? আমি যে অনেক শখ করে ওগুলো এনেছিলাম। ইস, শখ করে এনেছি বলি, কার টাকা দিয়ে তুই শখ করছিস? হ্যাঁ, নিজের তো একটা টাকা কামানোর মুরদ নেই, কেবল শখ করে ওই খাওয়া দাওয়া করা হচ্ছে। আমি টাকা কামাতে পারি না সেটা বলবে না কাকিমা। আমি তোমাদের সংসারের সব কাজ করে দিই, এগুলোর বিনিময়ে কখনো কি কিছু চেয়েছি? কি, তুই আজ কাজের খোঁটা দিলি? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া, তোর উচিত শিক্ষা আমি আজই দিচ্ছি। দেখলে মা, দেখলে কিভাবে তোমায় অপমান করলো? এক্ষুনি বাবাকে বলে ওকে বের করে দাও। তাই করব। আজ আসুক তোর বাবা, ওর একটা বিহিত না করে আমি রান্না বসাবো না।